এই ভিডিওটা স্পেশালি তাদের জন্য যারা অপুকে টুকাই না বলে ছাপড়ি বলো তাদের জন্য। মানে ভাই আমি বুঝি না বাঙালিরা এমন কেন, বেচারা টুকাই রাস্তাঘাটে কোট্টা কোট্টা টুকাইয়া এখন বড় হয়েছে, তো তোমরা ওকে টুকাই বলবা, তোমরা ওকে ছাপড়ি কেন বল? এটাই হচ্ছে অপুর কথা। আপনার বুদ্ধি ভাব। আজকে আমি কোন বুকাচোদাকে নিয়ে কথা বলবো তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝেই গেছো। আজকে ওকে হারপিক দিয়ে দুজবো আর কন্ডম যারা। লেটস গো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হয়েছে আমি রোস্টেক্স। তো কেমন আছো তোমরা সবাই? আমি তোমাদের দোয়া এবং ভালোবাসা অনেক ভালো আছি। तो चलिए शुरू करते हैं। তোমরা যারা আমার পরিশ্রম নিয়ে হাসাহাসি করতেছো, পরিশ্রম নয় সফলতা। বলেন সফলতা। আগে বাংলাদেশে থাকতে বোতল টুকাইতেন, এখন দুবাই যায় গাবি পালেন, এটাই আপনার সফলতা। তারপর বলেন তোমাদেরকে বলছি ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি তাহলে তোমাদের হাত দিয়ে যদি তালি না বাজাই আমার নাম অপু না। মানে ভাই আমি বুঝলাম না তুই কি বোঝাইতে চাইতেছস? মানুষ অন্যের হাত দিয়ে তালি বাজায়, নিজের হাত দিয়ে বাজায় না। তার মানে তালি মনে হয় তোর হাত দিয়ে বাজায়। মাদার চোদ বোকাচোদা কানকিচ্ছি। আরে বোকাচোদা কথাটা এইভাবে বল। তোমরা যারা আমার সফলতা নিয়ে হাসাহাসি নাচানা করছো তাদেরকে বলছি আমি যদি বেঁচে থাকি ইনশাল্লাহ, যদি তোমাদের পাছায় আগুন না ধরিয়ে দিয়েছি তাহলে আমার নাম অপু না। এইভাবে বল। কি বলবো, যাই হোক। আপনাদের কিছু বলতে হবে না, আপনার শুধু ভিডিওটি ধরে ধরে দেখেন, যা বলার আমিই বল। ঠিক আছে। এই ভিডিওটা স্পেশালি তাদের জন্য যারা ঘরে বসে রোস্টিং করো আর নিজেকে ব্র্যান্ড দাবি করো। তোর কথা তুই বলছস, এবার আমার কথা শোন। এই ভিডিওটা স্পেশালি তাদের জন্য যারা দুবাই গিয়ে গাবি পালো আর নিজের খুব ব্র্যান্ড দাবি করো। সাহস থাকলে বাংলাদেশে আসো, কার কত বড় ধন আর কার কত বড় মন দুটোই দেখা যাবে। আর তুই কি বললি ঘরে বসে রোস্টিং করে ব্র্যান্ড দাবি করে? তাহলে কি করবে? তোর মতো গানকে নিয়ে ডলাডলি করবে? শালা মাদার ছো। বুকের মধ্যে দম থাকলে রিং এর ভিতরে আসো, দেখি তোমার কত জোর আর আমার কত জোর। ওপেন চ্যালেঞ্জ ব্রো, ওপেন চ্যালেঞ্জ। আই খেলবো। মানে ভাই আমি বুঝলাম না, তুই কি সবাই তোর মতোই ভাবস যে তুই বললি আর তোর মতো টোকাইয়ের সাথে খেলতে তাই বোকা? শালা বোকা চোদা নিজের আগের লেভেল নিয়ে আয়। আচ্ছা ভালো কথা, তোর ওই অস্ট্রেলিয়ান গাভিটারে যে এখন আর ভিডিওতে দেখা যায় না, ওটা কি বিক্রি করে দিছস? না মানে আমি শুনছি অস্ট্রেলিয়ান গাভির নাকি দুধ অনেক মিষ্টি হয়। আর এটার কথাই তো বলছিলাম, এটা একদিন বাংলাদেশে নিয়ে আয়েন, তারপর পাবলিকও দেখলো আপনার গাভীর সাইজ, দুধ টুধ খাইলো, তারপর আপনার রিভিউ দিল। মানে এটাই বলতে চাইছিলাম আর কি। ওরা বলে আমার থেকে কি শিখার আছে? আরে কে বলছে এই মাঙ্গির নাতির কাছ থেকে কিছু শিখার নাই? ওর কাছে তো অনেক কিছু শিখার আছে, যেমন কিভাবে চুল কাটতে হয়, কিভাবে বোতল টুকাইতে হয়, কিভাবে দুবাই গিয়ে গাভী পালতে হয়, কিভাবে গাভীর দোয়াইতে হয়, তারপর কিভাবে মাগি নিয়ে টাকা উড়াইতে হয়, ইত্যাদি ইত্যাদি। आइए देखते हैं बैठचंद मजा आएगा। হুজুর সারা জীবন ওয়াজ করে 5 ওয়াক্ত নামাজ পড়াইতে পারলো না আজ পর্যন্ত তোমাদেরকে, আর আমি তো সাধারণ একজন টিকটকার। তুই হুজুর বললি কারে? উমর বাইরে তুই দেশে আয়, উমর লাগবো না। তোর মতো বোকাচোদা রে উমরের ফলোয়াররা ফাইরা খাইয়া ফেলো। তুই একবার দেশে আয়। কি বলছিস তুই? আমি একদম ঠিক বলছি, সাহস থাকলে দেশে আয়। আচ্ছা এখন আর উপর ভাড়া নেওয়া গাড়িটা আর দেখা যায় না, গাড়ি মনে হয় ফেরত নিচ্ছে না, তাই তো এখন আর দেখা যায় না। আসসালামু আলাইকুম বড় ভাই। তো গাইস এই ভিডিওটা দেখে আমার একটি কবিতা মনে পড়ে গেছে, কবিতাটা শোনো তোমরা, মজা পাবো। চোদ মাগি বানামো দন তবেই পামো জাতির মন। তো কবিতাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবা। বড় ভাই আমারটা চেয়ে আপনারটা খাসা। প্রতি অমাবস্যা রাইতে একটা করে 16 বছরের যুবতী মাইয়ার রক্ত পান করুন, আর এইভাবে 240টা যুবতী মাইয়ার রক্ত পান করলে পারলেই আমিও চির অমর। আমার মৃত্যু হইব না, আমি যুগ যুগ ধরে বাইচা থাকুন, কিন্তু যুবতী মাইয়া আমি পামু কই?
তো গাইস আজকের ভিডিওটি এই পর্যন্ত। এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। আর নেক্সট কাকে নিয়ে রোস্ট করা দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাবো। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।